একসময়ের জমজমাট গেদে সীমান্ত এখন ধুধু করছে। বাংলাদেশে অস্থিরতার পরিস্থিতি তৈরি হওয়ার পর থেকেই যাতায়াত কমেছে দুদেশের মধ্যে। শুধুমাত্র চিকিৎসার প্রয়োজনেই ভারতে আসার ভিসা পাচ্ছেন বাংলাদেশের নাগরিকরা। মঙ্গলবারও তেমন কয়েকজন এলেন ভারতে। সোমবার শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা হয়েছে। কিভাবে নিচ্ছেন তারা বিষয়টিকে, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই তাদের মুখোমুখি হয়েছিল দ্য ওয়াল। এখানে আসছিলাম হলো ব্যাঙ্গালোর চিকিৎসার জন্য গেছিলাম। আচ্ছা, গতকাল তো একটি রায় বেরিয়েছে আপনাদের যে শেখ হাসিনার ফাঁসি, এটাকে আপনারা কিভাবে দেখছেন, কি বলবেন? আমি জিনিসটা ওইভাবে এখনও দেখে সারি না এই জিনিসটা, তবে একটা রাষ্ট্রপতি এইভাবে একদিন এইভাবে কীভাবে একটা ফাঁসি হয়, ফাঁসিটাকে সমর্থন করছেন আপনারা? সমর্থন কীভাবে হয়? সমর্থন করছেন না। আচ্ছা, যখন শেখ হাসিনা ছিল তখন কি আপনাদের ওখানে কোনো সমস্যা ছিল? কম বেশি থাকে, তারপর কম ছিল সমস্যা। আচ্ছা, এখন বেশি হচ্ছে। এখন সমস্যা বাড়ছে? জায়গায় জায়গায় তো হচ্ছে, এখনো সমস্যা হচ্ছে জায়গায় জায়গায় তো শোনা যায়, আমরা মোবাইলে বা ইউটিউবে তো দেখা যায়। আচ্ছা, আবার যদি পুনরায় নির্বাচন হয় সেখানে কি আবার আশা করছেন যে শেখ হাসিনা ফিরতে পারে বলে? এখন এটা রাজনৈতিক কোন প্রেক্ষাপট হবে এটা বলা কষ্ট। রাজনৈতিক প্রেক্ষাপট তো বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপট হচ্ছে, এটাকে কিভাবে বলতে পারছি না। আমি তো রাজনীতি বুঝি না, আর আমি বাড়িতেও ছিলাম না। শুনেছি যে ফাঁসির রায় হয়েছে, এখান থেকে শুনতে। এটাকে কি আপনারা সমর্থন করেন? সমর্থন বলতে কি, এখন আইনের গতিতে চলবে, আইন যেটা বলবে তো সেটা হবে। যদি সে দোষী সাব্যস্ত হয় তাহলে তো তার ফাঁসি রায় হবে। মানে এই যে রায়টা হয়েছে এটাকে আপনারা ওভাবে কিছু বলতে পারেন, কারণ আমি জানি না, শুনি না, আন্দাজে কোনো কিছু বলতে। একটা সময় তো আপনাদেরই প্রধানমন্ত্রী ছিলেন। সেটা ঠিক আছে। এখন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি, এখন পরিস্থিতি আমরা যেখানে আছি অনেক ভালো, সমস্যা নেই। কিন্তু অন্যান্য জায়গায় এমনি নেটে দেখতে পাই যে অশান্তি হচ্ছে। দু দেশের মধ্যে যাতায়াত কমায় স্থানীয় ব্যবসায়ীরাও সংকটে পড়েছেন। দেখুন, ব্যবসা বাণিজ্যর পরিস্থিতি একটু অনেকটাই খারাপ এখানে আমরা যারা মানি এক্সচেঞ্জের আছি। কারণ আগের থেকে এখন বর্তমান অনেক যে প্যাসেঞ্জার আসছিলো সেগুলো কমে গেছে। কারণ শুধু মেডিকেল ভিসা আসছে, টুরিস্ট ভিসা তো আমাদের ইন্ডিয়া দিচ্ছে না, সেই জন্যে অসুবিধা হচ্ছে আমাদের ব্যবসায়ীদের। এখন আমরা তো ব্যবসাদার যারা, যেটা ব্যবসার খাতিরে বলবো যে টুরিস্ট ভিসাগুলো হলে পরে আমাদের খুব সুবিধা। এখন যা পরিস্থিতি বাংলাদেশে তাতে মনে হয় না যে আর এটা এখন টুরিস্ট ভিসা এখন দেবে। অবস্থা কবে স্বাভাবিক হবে এখন সেই দিকেই তাকিয়ে রয়েছেন সীমান্ত এলাকার ব্যবসায়ীরা। নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট, দ্য ওয়াল নিউজ।